যখন আপনি বাধা দিচ্ছেন তখন তো আসলে মানুষ বাধা অতিক্রম করার জন্য তার দুর্বল দিকটাই লিখবে, পজিটিভ সাইড তো আর এখন আর আসবে না, তাই না? এখন যেভাবে রিপোর্ট হচ্ছে, আমরা ওনাকে বলেছি এটা, স্যার আপনি যদি এখন আমাদেরকে ঢুকতে না দেন এখানে, আপনাদের পজিটিভ রিপোর্টও তো আসবে না। তো সব তো এখন হলো নেগেটিভ রিপোর্ট লিখবে, সমালোচনা করবে। এখন সেইখানেও আমাদের বক্তৃতা ছিল এরকম যে স্যার একটা জিনিস নেগেটিভ হতে পারে, এটা অসম্ভব কিছু না, সেইটাকে নিউট্রাল করার জন্য আপনাদের কর্তৃপক্ষের একটা বক্তৃতা থাকা দরকার, একজন অফিসারের বক্তৃতা থাকা দরকার যে বিষয়টা কি। তো এই জন্য আপনাদের অফিসারদের কাছে আমাদের সাংবাদিকদেরকে যেতে হবে, যেটা হলে যে আপনাদের উপকার হবে, সাংবাদিক একটা তথ্যভিত্তিক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারবে। উনি ওনার পজিশনে অনড়। আমরা যতক্ষণ পারি, মনে রাখবেন যে আমরা সাংবাদিক, আমাদের রাস্তায় আমাদের দেখিয়ে দেবে যে আমরা কতটুকু যেতে পারি। আমরা আশা করব বাংলাদেশ ব্যাংক এবং সরকার আমাদের অবস্থানটা বুঝতে পারবেন যে সাংবাদিকরা কত প্রেশারে আছে। ইআরএফের মতো প্রতিষ্ঠান এই ধরনের প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছে। আমরা ইকোনমিক জার্নালিস্ট যারা, আমার অবজারভেশন হচ্ছে যে তারা কিন্তু দে আর ভেরি মাচ ডিসিপ্লিন, এবং কোনো ইকোনমিক জার্নালিস্টকে আমি দেখি নাই কেউ কনভিন্স করে একটা রিপোর্ট লেখাইতে পারছে, যেটা নিজে তথ্যভিত্তিক সূত্র থেকে বা তথ্য দিয়ে যদি সে কনভিন্স হয় তাহলে কিন্তু ইকোনমিক রিপোর্টার একটা রিপোর্ট লেখে। কিন্তু আমাদের মতো প্রতিষ্ঠান, আমাদের মতো সাংবাদিকরা এখন এই ধরনের তথ্য প্রাপ্তির জন্য এটাকে আমি আন্দোলনই বলবো, আন্দোলন করতে বাধ্য হচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, এটা হলো আমাদের আশা। এই বাংলাদেশ ব্যাংকে আমাদেরকে যতদিন পর্যন্ত আগের নিয়মে অ্যাক্সেস না দেবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সকল ডেপুটি গভর্নর এবং মুখপাত্রের সব ধরনের প্রোগ্রাম আমরা বর্জন করব, এবং বাজেটের আগে যদি এই সমস্যার সমাধান না হয়, আমাদের সহকর্মীরা মুদ্রানীতি বর্জন যদি করে আমরা এতে অবাক হব না, এটা আমরা জানিয়ে দিতে চাই। আর যেটা বলবো যে বাংলাদেশ ব্যাংক ইদানিং প্রপাগান্ডামূলক প্রচারণা শুরু করছে, আমরা সাংবাদিক সহকর্মীরা এগুলি টোটালি বর্জন করব। আমরা কোনো রকমের প্রপাগান্ডামূলক প্রচারণার আমরা পাবলিশ করব না।